নমস্কার, আরোহী নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আমি তৃষা চলে এসেছি আজকে বিকেলের খবর নিয়ে। দক্ষিণী রাজনীতির আঙিনায় নতুন ইতিহাস। তামিলনাড়ুর কুর্সিতে বসেই মেজাজে ধরা দিলেন থালাপতি বিজয়। গত রবিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন 51 বছর বয়সী এই তারকার রাজনীতিবিদ। আর মঙ্গলবার সকালেই এক কলমের খোঁচায় বড়সড় সিদ্ধান্ত নিলেন তিনি। সাফ জানিয়ে দিলেন, জনবহুল এলাকা থেকে সরিয়ে দেওয়া হবে মদের দোকান। এবার বিধানসভা নির্বাচনে বিজয়ের দল টিভিকে বিপুল সাফল্য পাওয়ার পর থেকেই সকলের নজর ছিল তার প্রথম পদক্ষেপের দিকে। দায়িত্ব নিয়েই বিজয় নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার পরিচালিত 717টি মদের দোকান অবিলম্বে বন্ধ করতে হবে। তামিলনাড়ুর প্রশাসনের তথ্য বলছে, এই দোকানগুলি স্কুল, কলেজ, মন্দির, মসজিদ এবং বাস স্ট্যান্ডের ঠিক গা ঘেঁষেই রমরমিয়ে চলছিল। তথ্য অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে 4765টি টাসমাকের মদের দোকান রয়েছে। তার মধ্যে 276টি ধর্মস্থানের কাছে, 168টি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এবং 255টি বাস স্ট্যান্ডের চত্বরে ছিল। সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভকে মান্যতা দিয়েই বিজয় এই দোকানগুলি গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে বিজয়ের এই মাস্টার স্ট্রোক নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিশ্লেষকদের মতে, মদের দোকান থেকে আসা বিশাল রাজস্ব দিয়ে অনেক জনকল্যাণমূলক প্রকল্প চলে। হঠাৎ এত দোকান বন্ধ হলে সরকারি কোষাগারে তার কতটা প্রভাব পড়বে, এখন সেটাই দেখার। সামাজিক সংস্কারের পথে বিজয় কি সফল হবেন, নাকি রাজস্বের ঘাটতি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে, নজর থাকবে সেই দিকেও। আর এদিকে বা অন্যদিকে খবর রাখলে দেখতে পারি ফের গ্রেফতার বঙ্গে। এবার কলকাতা পুলিশের সাইবার সেলের হাতে গ্রেফতার বাংলা পক্ষের গগ চট্টোপাধ্যায়। তার বিরুদ্ধে ভোটের আগে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। এছাড়াও 24 রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা। উত্তর রাজ্য রাজনীতি। বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা তথা পরিচিত মুখ গর্গ চট্টোপাধ্যায়কে ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশি অভিযানে তার কাছ থেকে 24 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করার খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। গোপন সূত্রে খবর পেয়ে তদন্তকারীরা তল্লাশি চালালে এই আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার হয় বলেই পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। পুলিশ জানিয়েছেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই তল্লাশি চালানো হয়েছিল। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ কার্তুজ গর্গ চট্টোপাধ্যায়ের কাছে এলো কিভাবে, এর কোনো বৈধ লাইসেন্স ছিল কি, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই তাকে হেফাজতে নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে কোন বড় ষড়যন্ত্র বা কোনো যোগসূত্র আছে কিনা তা জানার চেষ্টা চলছে। কেন এতগুলো কার্তুজ মজুত রাখা হয়েছিল, তার সঠিক উত্তর না পাওয়া পর্যন্ত পুলিশের তৎপরতা কমার কোনো লক্ষণ নেই। এই গ্রেফতারি আগামী দিনে রাজ্যের বাঙালি বনাম বহিরাগত তর্কের রাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করে কিনা, এখন সেটাই দেখার। নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে।